ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে 2025-এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য আজকে আমরা এএনএম জিএনএম বিগত বছরের যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, রিজনিং থেকে যত কোশ্চেন এসেছিল 2021-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেন, 2023-এর কোশ্চেন, 2024-এর কোশ্চেন, সমস্ত কোশ্চেন রিজনিং থেকে ডিটেলসে আমরা সলভ করব। এই একটি ক্লাসের মধ্যেই তোমরা কিন্তু 2021 থেকে 24 সাল পর্যন্ত সমস্ত রিজনিং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং সমস্ত ক্লাসের যে পিডিএফ সেগুলো তোমরা লার্ন মাইল অ্যাপে পাবে। প্লে স্টোর থেকে LEARNMILD লার্ন মাইল, স্পেলিং ঠিকঠাক করে লিখবে, সার্চ করলে তোমরা এই অ্যাপটি পাবে। ইনস্টল করলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন PYQ এই জায়গায় তোমরা জিএনএম এএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত সাবজেক্টের উত্তর সমেত এইভাবে ফোল্ডার পেয়ে যাবে। এখানে সমস্ত বিগত বছরের কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, পড়তে পারবে। অবশ্যই তোমরা দেখো। তার আগে তোমাদের আমি বলে দিই, এএনএম জিএনএম 2021 সালে রিজনিং থেকে 5টি কোশ্চেন দিয়েছিল। একইভাবে এখনো পর্যন্ত 2024 সালেও একই সেম 5টি করে কোশ্চেন রিজনিং থেকে আসছে। সেগুলো আমরা এক এক করে চ্যাপ্টার ভিত্তিক ভাবেও ডিটেল সলভ করাচ্ছি। নতুন হও, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, সম্পূর্ণ নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে জিএনএম এএনএম 2025-এর জন্য। আমরা এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী ক্লাস করাচ্ছি অল্প খরচের। অর্থাৎ টোটাল আমরা নিচ্ছি 699 টাকা, মান্থলি 100 টাকার মতো খরচ হবে। ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হয়, কোনো মান্থলি চার্জ নেওয়া হয় না। 699 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে লাইভ ক্লাস করতে পারবে। ক্লাস যদি কোনো কারণে মিস করো সেগুলো রেকর্ডিং থাকবে, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে। যারা অ্যাডমিশন করতে চাও যারা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন না থাকলেও অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো, তার জন্য এই স্ক্যানারটি ইউজ করবে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। এএনএম জিএনএম 2021-এর শিফট 1-এ যে কোশ্চেনগুলো দিয়েছিল সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করব। এখানে আমরা যদি প্রথম কোশ্চেন দেখি, এখানে প্রথম কোশ্চেন লজিক্যাল রিজনিং থেকে যে কোশ্চেনটি দিয়েছে সেখানে দেখো চিত্র হিসেবে একটা কোশ্চেন দিয়েছে। এখানে চিত্র দিয়ে কি বলছে যে যদি প্রথম চিত্রটা এমন হয়, দ্বিতীয় চিত্রটা যদি এমন হয়, তৃতীয় চিত্র যদি এমন হয়, তার পরের চিত্রটি কি হবে, এই 4টে অপশনের মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে। এবারে তুমি একটু খেয়াল করো, এখানে যে চিত্রটি রয়েছে সেটা 2-এ নয় 3 নম্বরে এসে দেখো উল্টে গেছে। এটা ওপরের দিকে ছিল, এটা নিচের দিকে এসছে। তাহলে 2 নম্বরে যে চিত্রটি রয়েছে সেটা যখন একটি ঘর ছেড়ে পরের ঘরে আসবে সেম একই প্রসেসে যাবে। সোজা ছিল, উল্টে গেছে, তাহলে এটা সোজা রয়েছে, সেটা কি হবে, উল্টে যাবে। আর উল্টে গেলে চিত্রটি কেমন হবে, উল্টে গেলে চিত্রটি যদি উল্টে যায় চিত্রটি এমন দাঁড়াবে। যেটা অপশন বি তে রয়েছে এটাই হবে রাইট অ্যান্সার। লজিক্যাল রিজনিং এইভাবে কি করে, রিলেশনশিপ খোঁজে, একটির সঙ্গে অপরটির সম্পর্ক খোঁজে, এইভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন এখানে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বি বিলং টু দ্য সিরিজ, এই সিরিজের মধ্যে কোনটি মিল নেই বা আলাদা সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এখানে দেখো GHIJ এইভাবে গেছে, BCDE এইভাবে গেছে, পি তারপরে ও কিউ আর, PQRO এইভাবে গেছে। দেখো এটা কিন্তু সিরিজটা মিলছে না। এখানে দেখো STUVW এইভাবে কিন্তু সিরিজটা মেনটেন করছে, যেটা অপশন এ তে আমরা দেখলাম GHIJ সিরিজ মেনটেন করছে, BCDE মেনটেন করছে, TUVW এটাও মেনটেন করছে, কিন্তু এই অপশন সি কিন্তু সিরিজটা মেনটেন করছে না। এই জন্য এখানে বলেছে কোনটি সিরিজ মেনটেন করছে না সেটা বলো। তোমরা বলবে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। বলা হয়েছে ফাইন্ড দা অড ওয়ান আউট,
এই চারটে অপশনের মধ্যে কোনটি বেমানান সেটা খুঁজে বার করো। এপ্রিল, মে, জুলাই, আগস্ট। এবার এখানে দেখো এপ্রিল, এই এপ্রিল মাস কত দিনে হয়? 30 দিনে হয়। মে মাস কত দিনে হয়? মে মাস 31 দিনে হয়। জুলাই মাস কত দিনে হয়? 31 দিনে হয়। আগস্ট মাস কত দিনে হয়? 31 দিনে হয়। তাহলে এখানে কোনটি বেমানান বা কোনটি আলাদা? এপ্রিল মাস। কেন? কারণ মে মাস, জুলাই মাস, আগস্ট মাস এগুলো 31 দিনে হয়, কেবলমাত্র এপ্রিল মাস যেটা 30 দিনে হয়, এই জন্য এটা আলাদা। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন বলা হয়েছে ফাইন্ড দ্য রাইট অপশন বিলং হোয়ার টু দ্য গিভেন ওয়ার্ড হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। একই রিলেশনে রয়েছে, যেমন লাইটের সঙ্গে ক্যান্ডেলের সম্পর্ক রয়েছে, একই সম্পর্ক এই চারটে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে। তাহলে লাইটের সঙ্গে ক্যান্ডেলের যে সম্পর্ক, ক্যান্ডেল থেকে আমরা কি পাই? লাইট পাই, অর্থাৎ আমরা ক্যান্ডেল মানে মোমবাতি থেকে আলো পাই। একইভাবে একই সম্পর্ক আমরা খুঁজবো। তাহলে এখানে দেখো ক্যান্ডেল থেকে আমরা যেমন লাইট পাচ্ছি, এখানে অপশন দেখো ব্যাটারি, এই ব্যাটারি থেকে আমরা কি পাচ্ছি? পাওয়ার পাচ্ছি। তাহলে ব্যাটারি থেকে পাওয়ার পাচ্ছি, ব্যাটারি থেকে আমরা কি পাচ্ছি? পাওয়ার পাচ্ছি। ক্যান্ডেল থেকে যেমন লাইট পাচ্ছি, ব্যাটারি থেকে তেমন পাওয়ার পাচ্ছি। তাহলে এখানে অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন বলা হয়েছে চয়েস দ্য রাইট অপশন হুইচ দ্য কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড এন্ড বিং দ্য সেকেন্ড ওয়ার্ড। এখানে একটি ড্যাশে শব্দ খুঁজতে হবে, দিয়ে দুটো শব্দ, দুটো মানে একে আলাদা করতে হবে। কিভাবে? এখানে দেখো অপশন গুলো দেওয়া রয়েছে ইএক্স, ইএক্স, তারপরে তিনটে এইভাবে ড্যাশ দিয়েছে, তাহলে এখানে ড্যাশ দিলাম আমি। তারপরে আবার এখানে ড্যাশ দিয়ে এসিএলই, এসিএলই এইভাবে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এমন একটা অপশন খুঁজতে হবে যেটা এটার ক্ষেত্রেও একটা মিনিংফুল শব্দ তৈরি করবে, এটার ক্ষেত্রেও একই মিনিংফুল শব্দ তৈরি করবে। তাহলে এখানে যদি এক্স এর পরে আমি এই 10টা বসাই, এক্স 10, টি ই এন টি, তাহলে টি ই এন টি বসালাম। এক্সটেন্ড মানে কি? পরিমাণ, পরিমাণ। আবার এখানে যদি আমি টি ই এন টি বসাই, টি ই এন টি বসাই, তাহলে 10 টেন্টেকেল হচ্ছে। টেন্টেকেল মানে কি? টেন্টেকেল মানে তাঁবু, তাঁবু। তাহলে দুটো মিনিংফুল অপশন আমরা পেয়ে যাচ্ছি, দুটো মিনিংফুল শব্দ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অপশন ডি অ্যান্সার করতে পারি, এক্সটেন্ড। এই টাইপের কোশ্চেন এবছর দিতে পারে, আমি প্রচুর প্র্যাকটিস করাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করবে। প্রত্যেকটি ক্লাস যেমন ভাবে আমি প্রত্যেকটি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটি করে ক্লাসে কভার করছি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং সমস্ত সাবজেক্টের ক্লাস একই ভাবে প্রোভাইড হবে। পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে তোমরা ক্লাস পাবে। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে। তারপরের কোশ্চেনে চলো। তারপরের কোশ্চেন চিত্র দিয়ে বলছে এটার পরে যদি এটা হয়, এটার পরে যদি এটা হয়, তাহলে এটার পরে যদি এটা হয়, এর পরে এই জিজ্ঞাসা চিহ্নে এই জায়গায় কি হবে? এটা এনএম জিএনএম শিফট 2 এর কোশ্চেন। ঠিক আছে, এখানে আমাকে সঠিক সম্পর্ক খুঁজে বার করতে হবে। তাহলে এখানে দেখো এই বরফি, কালো বরফিটা পরবর্তীকালে কোথায় এসছে? এই মাঝে এসছে, মানে এই জায়গায় পরিবর্তন হয়েছে। তারপরে দেখো তার পরের ঘরে এসছে, মানে এটা প্রথমে এইভাবে থাকে, তারপরে এইভাবে থাকে। তাহলে এটা যদি এইভাবে যুক্ত থাকে, তারপর এটা নিশ্চয়ই এইভাবে আসবে। তারপরে দেখো এই জায়গায় থাকলে, এই জায়গায় ছিল মাঝে এসছে, তাহলে এই জায়গায় থাকলে এই জায়গাতে আসবে, এই জায়গায় কালো বরফিটা আসবে। তাহলে কালো বরফি অপশন বি তে ওই জায়গায়, সি তে ওই জায়গায়, বাকি দুটো অপশন কেটে দাও, কারণ এই দুটো অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে। এবার এখানে এই বলটি খেয়াল করো, এই বলটি এই জায়গায় ছিল, তারপরে মাঝে গেছে, তাহলে এই জায়গায় আছে পরবর্তীকালে, তাহলে মাঝে আসবে মানে এই জায়গায় আসবে। এই জায়গায় কোন অপশনে রয়েছে? বি তে রয়েছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, সি হবে না। তাহলে অপশন বি এখানে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে দেখো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বি বিলং টু দ্য সিরিজ। এই চারটে অপশনের মধ্যে কোনটি সিরিজ মেনটেন করছে না সেটা তোমাকে খুঁজতে হবে। তাহলে সিরিজ মেনটেন করছে, দেখো এটা ত্রিভুজ, তিনটে বাহু রয়েছে। এটা দেখো বরফির মতো দেওয়া হয়েছে, তাহলে 1 2 3 4 ঘনক চিত্র 1 2 3 4 দেওয়া হয়েছে, চারটে বাহু। এখানে বর্গক্ষেত্র 1 2 3 4 চারটে বাহু রয়েছে, কিন্তু এটা বৃত্ত। এখানে আমরা কি পাচ্ছি? এবিসি তে বাহু পাচ্ছি, কিন্তু ডি তে কোনো বাহু পাচ্ছি না এইভাবে। ঠিক আছে, এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন ফাইন্ড দ্য অড ওয়ান আউট।
এই চারটে অপশনের মধ্যে কোনটি বেমানান বা কোনটি আলাদা তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে সালগুলো দেওয়া রয়েছে, ইয়ার 1900 সাল, ইয়ার 2020 সাল, ইয়ার 2013 সাল, ইয়ার 1967 সাল। এবার এখানে আমাদের দেখতে হবে লিপ ইয়ার কোনটা আসছে। লিপ ইয়ার মানে যে বছর 365 দিনের জায়গায় 366 দিন হয় সেটা হয় লিপ ইয়ার। আর লিপ ইয়ার চেনার উপায় হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনের জায়গায় 29 দিন হয়। এবার এখানে যদি তুমি লিপ ইয়ার খোঁজো 2020 সালকে তুমি লিপ ইয়ার পাবে, 2020 সাল। কারণ আমরা জানি প্রত্যেক 4 বছর অন্তর লিপ ইয়ার আসে, এই জন্য 4 দিয়ে আমরা ভাগ করব। 4 5 20, আবার 20 আছে, দুটো সংখ্যা নিচ্ছি 0, 4 5 20, 505। তাহলে ভাগশেষ মিলে যাচ্ছে বলে এটা লিপ ইয়ার বলবো। এবার অনেকে বলবে স্যার 1900 সাল তো 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখানে আমরা কি করব, মাথায় রাখবে 1900 সালের আগে বা 1900 সাল এরকম যদি থাকে সেগুলোকে 400 দিয়ে ভাগ করবে। 400 দিয়ে ভাগ করবে, যদি ভাগ মিলে যায় তখন সেটা লিপ ইয়ার হবে। ঠিক আছে, 1900 সালের আগে, তারপরে হলে 4 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা বেমানান, কারণ 2020 সাল লিপ ইয়ার, বাকিগুলো লিপ ইয়ার নয়। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য রাইট অপশন বিং হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ড হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ। এখানে ট্রেন রেলস, তাহলে এখানে ট্রেন আর রেলসের যে সম্পর্ক একই রিলেশন, বাকিদের মধ্যে খুঁজতে হবে। তাহলে এখানে ট্রেন রেলস মানে বোঝাচ্ছে যে রেল লাইন দিয়ে কি চলে, ট্রেন চলে। রেল লাইন দিয়ে কি চলে, ট্রেন চলে। একইভাবে আমরা যদি অপশন খুঁজি বাস, ড্রাইভার, কার, ইঞ্জিনিয়ার, বোট, রিভার, দেখো এই নদীর উপর দিয়ে নৌকা চলে, তাহলে রেলসের উপর দিয়ে, রেলসের উপর দিয়ে বলতে রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলে, নদীর উপর দিয়ে বোট চলে বা নৌকা চলে। এই অপশনটা সঠিক পাচ্ছি, তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন বলা হয়েছে চয়েস দ্য রাইট অপশন হুইচ দ্য কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড এন্ড বিলং টু দ্য সেকেন্ড ওয়ার্ড। দুটো ওয়ার্ড এখানে এইভাবে দিয়েছে এস টি ড্যাশ ড্যাশ ড্যাশ, আবার বলেছে ড্যাশ পিএলই। এখানে এমন একটি অপশন খুঁজতে হবে যেটা এটার ক্ষেত্রে বসালেও একটা মিনিংফুল শব্দ তৈরি করবে, এটার ক্ষেত্রে বসালেও সেম মিনিংফুল শব্দ তৈরি করবে। এখানে আমি যদি এই রিপটা বসাই প্রথমে আর আই পি, তাহলে কি পাচ্ছি, স্ট্রিপ, এস টি আর আই পি। স্ট্রিপ মানে কি, পট্টি বা ফিতে, পট্টি বা ফিতে। এখানে যদি আবার রিপটা বসাই আর আই পি, তাহলে কি হচ্ছে, রিপেল। রিপেল মানে কি, লহর বা ঢেউ, লহর বা হচ্ছে ঢেউ। তাহলে আমরা বলতে পারি এই রিপটাই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। যদি আমি রিপটা বসাই তাহলে দুটো শব্দ আলাদা আলাদা করে ভাঙলে আমরা দুটো মিনিংফুল শব্দ পেয়ে যাব, এটাই হবে সঠিক। এরপরে আমরা 2022 এর শিফট 1 এ এনএমজিএনএম এন্ট্রান্স এক্সাম পিওআইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে রিজনিং থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে সলভ করছি। এখানে প্রথম কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং টু দ্য সিরিজ। এই চারটে অপশনের মধ্যে কোনটি সিরিজ মেনটেন করছে না। এখানে সিরিজ কোনটি মেনটেন করছে না, দেখো এটা একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাহু, একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাহু, 1 2 3 4 5 পাঁচটা বাহু, 1 2 3 4 5 6টা বাহু। তাহলে এটাই রাইট অ্যান্সার। এই তিনটে অপশন এ বি সি তে 5টি করে বাহু রয়েছে, আর অপশন ডি তে রয়েছে 6টি বাহু। তাহলে আমরা বলতে পারি অপশন ডি হবে সঠিক অ্যান্সার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন ফাইন্ড দা অড ওয়ান আউট। এই চারটে অপশনের মধ্যে অড ওয়ান আউট বা বেমানান কোনটি সেটা খুঁজে বার করো। এখানে অপশনে রয়েছে বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। তাহলে আমরা জানি বাস স্থলভাগে চলে, ট্যাক্সিও স্থলভাগে চলে, রিক্সাও স্থলভাগে চলে, কিন্তু বোট এটা কোথায় চলে, জলভাগে চলে। তাহলে বাস, ট্যাক্সি, রিক্সা এগুলো স্থলভাগে চলে, বোট জলভাগে চলে। তাহলে এটাই আলাদা, এটাই বেমানান। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনে বলা হয়েছে ম্যান ক্রাউড, ম্যান ক্রাউড এখানে বলেছে সেম রিলেশন খুঁজে বার করতে। তাহলে মানুষের ভিড়কে আমরা কি বলি, ক্রাউড বলি। একই সম্পর্ক কোথায় রয়েছে, কাউ, অক্স, স্লিপ, ফ্লগ, লাউডস্পিকার, সাউন্ড, ট্রেন, ইঞ্জিন, কি হবে? তো আমরা জানি মানুষের ভিড় হচ্ছে ক্রাউড, মানুষের ভিড়কে আমরা ক্রাউড বলি। একইভাবে শিপ অর্থাৎ ভেড়া,
ভেড়ার ভিড়কে আমরা কি বলি? ভেড়ার পাল বলি, ফ্লক বলি। তাহলে এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। মানুষের ভিড়কে ক্রাউড বলি, ভেড়ার ভিড়কে ভেড়ার পাল অর্থাৎ ফ্লক বলি। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। এর পরের কোশ্চেন কি বলেছে? মুন, স্যাটেলাইট, আর্থ, পরে জিজ্ঞাসা চিহ্ন কি হবে? মুন, স্যাটেলাইট, আর্থ, পরে জিজ্ঞাসা চিহ্ন কি হবে? অনেকে ভাবছো রিজনিং গুলো কিভাবে অ্যান্সার হচ্ছে বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পরীক্ষায় যেভাবে দিয়েছে আমি সলিউশন করাচ্ছি। এগুলো চ্যাপ্টার ভিত্তিক ভাবে কনসেপ্ট অনুযায়ী শিখতে হবে। রিজনিং থেকে বেশি নয়, ৮-৯টি চ্যাপ্টার ঠিকঠাক শিখতে পারলে 5-এর 5 নাম্বার অনায়াসেই পাবে। সেই জন্য যেগুলো আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাচ্ছি ক্লাসগুলো করো, না হলে সিলেকশন আরো ভালোভাবে পেতে, কম সময়ে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। তাহলে এখানে অ্যান্সার গুলো তোমরা কি করবে? মুন, স্যাটেলাইট, মুন, স্যাটেলাইট। তাহলে মুন, স্যাটেলাইট, চাঁদ কি? একটি উপগ্রহ। তাহলে চাঁদ একটি কি? উপগ্রহ। আর্থ কি? পৃথিবী কি? একটি গ্রহ, অর্থাৎ গ্রহ মানে প্ল্যানেট। তাহলে রাইট অ্যান্সার প্ল্যানেট। চাঁদ হচ্ছে উপগ্রহ, আর্থ অর্থাৎ পৃথিবী হচ্ছে গ্রহ। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলা হয়েছে? ও ত্রিভুজ, তারপরে এইভাবে গেছে, এটা কিভাবে চেঞ্জ হয়েছে? এটার পরে এটা এসছে, এটার পরে এটা, এটার পরে এটা, এই জায়গায় অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে তুমি খুঁজে বার করো। এখানে দেখো বৃত্তটা এই জায়গায় ছিল, পরে দেখো নিচে নেমেছে, মানে এখানে ক্রস লাইন এইভাবে ছিল, তারপরে কি হয়েছে? ক্রস লাইনই আছে, এই বৃত্তটি তার পরে এসছে, মানে এইভাবে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তারপরে দেখো এই জায়গায় এসছে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তারপরে দেখো এই জায়গায় এসছে, তাহলে এরপরে এই বৃত্তটি এই জায়গায় আসবে। এই জায়গায় বৃত্ত রয়েছে কোন অপশানে? অপশান ডি তে। তাহলে আমরা চোখ বন্ধ করে এই অপশানটি দাগ করে দেব। এবারে বাকি ত্রিভুজটাও রয়েছে সেম ভাবে পরিবর্তন, এই দিকে থাকলে তার উল্টো দিক, তাহলে এইদিকে ছিল তার উল্টো দিক হয়ে গেছে। তাহলে এই দিকে ছিল আবার তার উল্টো দিক, এই দিকে এসছে, আবার এই দিকে ছিল তার উল্টো দিক, এই দিকে এসছে। তাহলে এরপরে এই দিকে আসবে, মানে এই জায়গায় আসবে, যেটা অপশন ডি তে রয়েছে, এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে 2022-এ এনএমজিএনএম শিফট 2 তে লজিক্যাল রিজনিং থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল সেগুলো আলোচনা করব। প্রত্যেক বছর 5টি করে রিজনিং থেকে কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে? 5-এর 5 নাম্বার আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক বছরই পায়, তুমিও পাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ থাকে, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং টু দ্য সিরিজ, এখানে কোনটি সিরিজ মেনটেন করছে না? এখানে ত্রিভুজ রয়েছে, তারপরে ঘনক চিত্র, বৃত্ত এইভাবে দিয়েছে, আর এটাও কিন্তু একটা ঘনক চিত্র দিয়েছে, লুডুর ছক্কা। তাহলে এখানে আমাকে বলতে হবে যে কোনটি সিরিজ মেনটেন করছে না। তাহলে আমরা জানি যে দ্বিমাত্রিক চিত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, কিন্তু ত্রিমাত্রিক চিত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। তাহলে অপশন সি তে যেটা আমরা পাচ্ছি এটা ত্রিমাত্রিক চিত্র, কারণ ঘনক চিত্র, ঘনক, শঙ্কু, গোলক এগুলো কি ত্রিমাত্রিক চিত্র, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে। তাহলে এখানে বাকি অপশন গুলো দ্বিমাত্রিক চিত্র, অপশন সি কেবলমাত্র ত্রিমাত্রিক চিত্র, এই জন্য অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, ফাইন্ড দা অড ওয়ান আউট, এই চারটে অপশনের মধ্যে কোনটি অড বা কোনটি বেমানান, সিরিজ মেনটেন করছে না বা এখানে নেই এমনটা। তাহলে ফাইন্ড দা অড ওয়ান আউট, কোনটি বেমানান খুঁজে বার করো। এখানে দেখো পেন, বুক, পেন্সিল, নোটবুক। তাহলে পেন দিয়ে আমরা লিখি, পেন্সিল দিয়েও আমরা লিখি, নোটবুকের উপরে লিখি, কিন্তু বইতে আমরা লেখালেখির কাজ করি কি? করি না। তাহলে আমরা বলতে পারি ফাইন্ড দা অড ওয়ান আউট এর ক্ষেত্রে বেমানান যেটা, এই বেমানানটা হচ্ছে বুক, কারণ পেন, পেন্সিল, নোটবুক এগুলো আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি, বই কিন্তু লেখার কাজে ব্যবহার করি না। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, কার্পেন্টার, কার্পেন্টারের সঙ্গে স, এই যে রিলেশন রয়েছে কার্পেন্টারের সঙ্গে স, অর্থাৎ ছুতরের সঙ্গে করাত, স মানে করাত, কার্পেন্টার মানে ছুতর, ছুতরের সঙ্গে করাতের যে সম্পর্ক, একই সম্পর্ক আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে ছুতররা করাত কেন ব্যবহার করে? কাজ করার জন্য, ছুতররা করাত দিয়ে কাজ করে। একইভাবে সোল্ডার অর্থাৎ সৈনিকরা গান অর্থাৎ বন্দুক দিয়ে কাজ করে, বন্দুক দিয়েই তো যুদ্ধটা হয়। তাহলে এখানে আমরা বলবো যে কার্পেন্টার যেমন স নিয়ে কাজ করে, সোল্ডাররা তেমন গান নিয়ে কাজ করে, সৈন্যরা বন্দুক নিয়ে কাজ করে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার।
তারপরের কোশ্চেন পাও PAW পাও ডগ, একইভাবে হু পরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে রাইট অপশন কোনটি হবে এই চারটে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে। তাহলে পাওর সঙ্গে ডগের কি সম্পর্ক রয়েছে সেটা আমাকে দেখতে হবে। পাও মানে কি কুকুরের থাবা, তাহলে কুকুরের থাবাকে আমরা পাও বলি। হপ, এই হপটা কার থাবা? হপটা হচ্ছে হর্সের অর্থাৎ ঘোড়ার থাবা। তাহলে হর্স ঘোড়ার থাবাকে আমরা কি বলি? হপ। বা ঘোড়ার খুরকে আমরা হোপ বলি, HOOF। থাবা হয় না ঘোড়ার ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রে খুর হয়। ঘোড়ার খুরকে আমরা হপ বলি, আর কুকুরের যে থাবা সেটাকে আমরা পাও বলি। ঠিক আছে, মাথায় রাখ। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন চেঞ্জ হয়েছে কিভাবে সেটা আমাদের দেখতে হবে। রিলেশন, এর সঙ্গে এটা যে রিপ্লেস হয়েছে এটার সঙ্গে এটার যে রিপ্লেস হয়েছে একই রিপ্লেস চলতে থাকবে। তাহলে এরপরে জিজ্ঞাসা চিহ্নে কি হবে খুঁজে বার কর। প্রথমে এইভাবে সোজা জেড ছিল, এটা কি হলো উল্টে গেল, যেমন উল্টে গেছে মাঝের একটি দাগ থেকে দুটো দাগ হয়েছে। তারপরে আবার উল্টে গেছে, দুটো দাগের জায়গায় তিনটে দাগ হয়েছে। তারপরে আবার উল্টে গেছে, তিনটে থেকে আবার একটি দাগে পরিণত হয়েছে। তাহলে একটি দাগ থাকলে দুটো, দুটো থাকলে তিনটি, তিনটি দাগ থাকলে একটি দাগ, এইভাবে পরিবর্তন। তাহলে এটা কি হবে? এরপরে নিশ্চয়ই উল্টে যাবে, যেমনটা ছিল উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে একটি দাগ থাকলে তার পেটে কয়টি দাগ থাকবে? দুটো থাকবে, কারণ এখানে শিখেছিলাম একটি দাগ থাকলে তার পরেরটায় দুটো দাগ থাকে, তাহলে দুটো দাগ। তাহলে কোন অপশানে এটা রয়েছে আমাকে বলো। অপশন সি তে এটা রয়েছে, যেটা আমি আঁকলাম। তাহলে অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব, অর্থাৎ 2023-এ এএনএম জিএনএম এ যে কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনে রিজনিং থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল সেগুলো আমি পরপর সলভ করছি। এবং তোমাদের আমি বারবার বলেছি তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লার্ন মাইল অ্যাপে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, LEARNMILD সার্চ করে এটা ইনস্টল করবে এই অ্যাপের লোগো দেখে। এখানে PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে এবং এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটি সাল অনুযায়ী ফোল্ডার করে সমস্ত সাবজেক্টের উত্তর সমেত PDF দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এই অ্যাপটি ব্যবহার করো, পড়াশোনার জন্য এই অ্যাপটি ব্যবহার করো। অনেক অ্যাপ ব্যবহার করো আমি জানি, ফোনে এটি ইনস্টল করে রাখো, তোমাদেরই কাজে লাগবে। ঠিক আছে, চলো 2023-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে রিজনিং থেকে সলভ করি। প্রথম কোশ্চেন 6, 11, 21, 36, 56 ড্যাশ বা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কি হবে? এই টাইপের কোশ্চেন যখন প্রথম প্র্যাকটিস করবে ফাঁকা ফাঁকা করে লিখে সেগুলো প্র্যাকটিস করো। 6 রয়েছে, 11 রয়েছে, 21 রয়েছে, 36 রয়েছে, 56 রয়েছে, পরে ড্যাশ বা জিজ্ঞাসা চিহ্ন। পরিবর্তনটা কেমন? 6 ছিল 11 হয়েছে, অর্থাৎ 6-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি 6, 5, 11, 11-র সঙ্গে আমরা যদি 10 যোগ করি 11, 10, 21, 21-এর সঙ্গে আবারও যদি আমি 15 যোগ করি 21 আর 15, 36, তাহলে দেখো 5, 10, 15 এইভাবে পরিবর্তন। 36-এর পরে আমি যদি 20 যোগ করি তাহলে 56, মানে 5 5 করে বাড়ছে। তাহলে 56-র পরে আমরা কি যোগ করব? 5, তারপরে 10 যোগ করেছি, তারপরে 15 যোগ করি, তারপরে 20 যোগ করি, তারপরে কি যোগ করব? 25 যোগ করব। তাহলে 56-র সঙ্গে 25 যোগ করো, 25-এর সঙ্গে আমরা কি করব? 56টা যোগ করে দেবো, দিলে অ্যান্সার পেয়ে যাবো। 6, 5, 11, এক হাতে 1, 5, 2, 7, 1, 8, 81। তাহলে 81 জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 81, অর্থাৎ 81 হবে। 81 হবে এখানে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সিরিজের মানে রিজনিং গুলো এইভাবে হয়। এখানে বলেছে একই রিলেশন খুঁজতে, রিলেশনটা হচ্ছে লাইটের সঙ্গে ক্যান্ডেল। এই কোশ্চেনটি দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট করা হয়েছে। এই জন্য আমি বারবার বলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম সঠিক পদ্ধতিতে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেখে রাখো। এখান থেকে কোশ্চেন তুমি অনেকগুলোই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ারের সঙ্গে এখানে আমরা পেয়েছিলাম লাইটের সঙ্গে ক্যান্ডেল। ক্যান্ডেল মানে মোমবাতি, মোমবাতি কি দেয়? আলো দেয়। মোমবাতি যেমন আলো দেয়, ব্যাটারি কি দেয়? পাওয়ার দেয়। তাহলে আমরা এর আগে পড়েছিলাম যে মোমবাতি থেকে আমরা আলো পাই বা আলো আমরা মোমবাতি থেকে পাই, একইভাবে পাওয়ার ব্যাটারি থেকে পাই, পাওয়ার ব্যাটারি থেকে পাই। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, হাউ ইজ ডিভাইড ফাদার্স অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড? ও আচ্ছা, ডেভিডের কথা বলছে, এটা একটা রিলেশনের রিজনিং, মানে ব্লাড সম্পর্ক এমন একটা রিজনিং। এখানে বলেছে ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড। ডেভিডের বাবা
একমাত্র পুত্রবধূ ছেলে স্ত্রী। তাহলে কি বললাম, একজন ব্যক্তি সেটা হচ্ছে ডেভিড, ডেভিডের বাবা, ডেভিডের বাবা, ডেভিডের বাবা, বাবার একমাত্র পুত্রবধূ, বাবার একমাত্র পুত্রবধূ, ডেভিডের বাবা, বাবার পুত্রবধূ মানে ডেভিডের স্ত্রী, ডেভিডের স্ত্রী, পুত্রবধূ ছেলের স্ত্রী, পুত্রবধূর ছেলে মানে ডেভিডেরও ছেলে, ছেলে মানে ডেভিডেরও ছেলে, ছেলে স্ত্রী তার কি হবে, ছেলে স্ত্রী তার কি হবে, ডটার ইন ল হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার ডটার ইন ল। ঠিক আছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে বলেছে 36, 34, 30, 28, 24। দেখো সিরিজটা পরপর কমছে, তাহলে এই টাইপের কোশ্চেন এলে কি করতে বলেছি, ফাঁকা ফাঁকা করে লিখতে বলেছি। 36, 34, 30, 28, 24। পরীক্ষার হলে আবার লিখতে যাবো না, এখান থেকে অ্যান্সার করো, যেহেতু প্রথম প্র্যাকটিস করছো এইভাবে লিখে লিখে দেখো। তাহলে এখানে সিরিজটা কিভাবে গেছে দেখো, 36 ছিল, সেখান থেকে 34 হয়েছে মানে 2 বিয়োগ হয়ে গেছে। আবার 34 ছিল 30 হয়ে গেছে মানে 4 বিয়োগ হয়ে গেছে। 30 ছিল 28 হয়ে গেছে মানে 2 বিয়োগ হয়ে গেছে। 28 ছিল 24 হয়েছে মানে -4 বিয়োগ হয়েছে। দেখো একবার -2 বিয়োগ হয়, একবার -4 বিয়োগ হয়, -2 বিয়োগ হয়, -4 বিয়োগ হয়। তাহলে এরপরে কি হবে, -2 বিয়োগ হবে, কারণ প্রথমে -2 তারপরে -4, -2 -4, তাহলে -2 বিয়োগ করো। 24 থেকে আমরা যদি 2 বিয়োগ করি কত হবে, 22 হবে। তাহলে এখানে 22 হবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বি তে রয়েছে, 22 এখানে সঠিক। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, ফাইন্ড দা মিসিং টার্ম। মিসিং টার্মে কি হবে, এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কোন নাম্বারটি হবে, এই চারটে অপশনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে অপশনে যেটা দেওয়া রয়েছে 5, 3, 4। আমি যদি এটা একটু ঠিক করে দেখি, 5, 3, 4, 5, 3, 4, এখানে মাঝের সংখ্যাটি এসছে এইভাবে। যদি আমি এই 5 তার সঙ্গে 3 গুণ করি, 5 3 এ 15, তার সঙ্গে আমি যদি 5 3 এ 15, তার সঙ্গে যদি এই 4টা যোগ করি 19 পাই। এখানে 19 কিন্তু দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে। একইভাবে এটার ক্ষেত্রেও ট্রাই করব, কিন্তু তার আগে এটা দেখবো যে একই রিলেশন এটার ক্ষেত্রে আসছে কিনা। তাহলে 6 4 একইভাবে গুণ করো, 6 গুণিতক 4, 6 4 এ 24, তার সঙ্গে নিচের 5টা যোগ করো, 24 আর 5 এ 29, মিলছে, মিলছে। তাহলে একইভাবে এর অ্যান্সারটা বার করব। 7 এর সঙ্গে কি করব, এই 5টি গুণ করব, 7 5 এ 35, তার সঙ্গে কি করব, এই 6টা যোগ করব, 35 আর 6 যোগ করব 11 41, তাহলে রাইট অ্যান্সার 41, যেটা অপশন সি তে রয়েছে, অপশন সি হবে এখানে সঠিক। এর পরের কোশ্চেন এএনএম-জিএনএম 2024 এর কোশ্চেন। 2024 সালে রিজনিং থেকে যে 5টি কোশ্চেন দিয়েছিল, সেই 5টি কোশ্চেন আমি পরপর ডিটেইলসে সলভ করছি। এর পরের কোশ্চেনটি দেখো, একইভাবে এর আগের কোশ্চেনের মতোই 7 6 45 3 এইভাবে দিয়েছে। এই সংখ্যাটা কিভাবে এসছে সেটা আমাকে দেখতে হবে। একইভাবে এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে আমাদের দেখতে হবে। তাহলে একটু আগে আমরা কি করলাম, এটা দুটো মানে এইটা আর এইটা গুণ করলাম, 7 গুণিতক 6, 7 6 42, তার সঙ্গে এই 3টা যোগ করে দেখবো যে 45 আসে কিনা। যদি না আসে অন্য কোনো প্রসেস অবলম্বন করবে, কিন্তু দেখো একই প্রসেসে চলে আসছে। তাহলে 42 যুক্ত 3 45 হচ্ছে, যেটা এখানে রয়েছে। এটার ক্ষেত্রেও সেম একই ট্রাই করব। 5 আর 4, 5 গুণিতক 4, 5 4 এ 20, তার সঙ্গে এই 6টি যোগ করো 6, তার কত হচ্ছে 26। দেখো এখানে 26 রয়েছে। এটার ক্ষেত্রে সেম একইভাবে অ্যান্সার বার করব। 7 গুণিতক 3, 7 3 এ 21, তার সঙ্গে এই 8 সংখ্যাটা যোগ করলে আমরা পাবো 21 আর 8 এ 29, তাহলে অপশন 29, অপশন সি তে রয়েছে 29, এটাই হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, 29 এখানে সঠিক। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, ফাইন্ড দা অড ওয়ান আউট। এই চারটে অপশনের মধ্যে কোনটি বেমানান, কোনটি আলাদা তোমাকে দেখতে হবে। এখানে দেখো 36 রয়েছে, 36 মানে এটা 6 স্কয়ার, স্কয়ার সংখ্যা এবং কিউব সংখ্যা মনে রাখতে হয়। 6 স্কয়ার মানে 6 গুণিতক 6 করলে আমরা 36 পাই। 121, 121 মানে 11 স্কয়ার, অর্থাৎ 11 এর সঙ্গে 11 গুণ করলে আমরা 121 পাই। 64 অর্থাৎ 8 স্কয়ার, অর্থাৎ 8 গুণিতক 8 করলে আমরা 64 পাই। কিন্তু 13 এইভাবে দুটো সংখ্যা পরপর সংখ্যা গুণ করে পাই না, তাহলে আমরা এখানে অড ওয়ান আউট বা বেমানান যেটা, সেটা 13 বলতে পারি। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন কি বলা হয়েছে, 2 স্কয়ার প্লাস 1
3 স্কয়ার প্লাস 2 4 স্কয়ার প্লাস 3 কি হবে? এগুলো কিন্তু কিছু না, এটা আমি কেটে দিচ্ছি, কেউ একজন অ্যান্সার করেছিল সেই কোশ্চেন শিটটা আমি নিয়েছি। তাহলে 2 স্কয়ার প্লাস 1, তারপরে বলেছে 3 স্কয়ার প্লাস 2, তারপরে বলেছে 4 স্কয়ার প্লাস 3, তারপরে কি হবে? দেখো প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, 2 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার প্লাস 3, এইভাবে গেছে। তাহলে 2 3 4, তারপরেরটা নিশ্চয়ই 5 স্কয়ার হবে। তাহলে তারপরে নিশ্চয়ই 5 স্কয়ার হবে, কারণ 2 স্কয়ার প্রথমে, তারপরে 3 স্কয়ার, তারপরে 4 স্কয়ার, তারপরে 5 স্কয়ার, প্লাস এখানে প্রথমে দেখো প্লাস 1 করা হয়েছে, তারপরে প্লাস 2 করা হয়েছে, প্লাস 3 করা হয়েছে, তার এরপরে প্লাস 4 হবে। তাহলে 5 স্কয়ার প্লাস 4, যেটা অপশন এ তে রয়েছে, এটাই হবে রাইট অ্যান্সার। এভাবেও করতে পারো বা স্কয়ারটাকে ভেঙে দিয়েও বার করতে পারো। তাহলে 2 স্কয়ার 2 2 4 যুক্ত 1 সমান 5, 3 স্কয়ার 3 3 কে 9 যুক্ত 2 9 10 11, 4 স্কয়ার 4 4 16 যুক্ত 3 16 3 19। তারপরে দেখো কি হবে, তাহলে 5 11 19 এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। এইভাবে তুমি করতে পারো অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে পদ্ধতি প্রথমে বললাম এটাই কিন্তু একদম কারেক্ট, একদম নিখুঁত ভাবে সঠিক অ্যান্সার এইভাবে করতে পারবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, ইন্ডিয়া দিল্লি বাংলাদেশ কি হবে? কারেক্ট অপশন, মানে এখানে ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে দিল্লির যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে একই সম্পর্ক থাকবে এই চারটে অপশনের মধ্যে কোনটি? তো আমরা জানি ভারতের রাজধানী কি? দিল্লি। ভারতের রাজধানী যদি দিল্লি হয়, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। অপশন এ তে দেখো ঢাকা রয়েছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলা হয়েছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন রিপ্লেস কোশ্চেন মার্ক, এই জায়গায় কোন নাম্বারটি বা কোন সংখ্যাটি হবে? এই চারটে অপশনের মধ্যে খুঁজে বার করে নিতে হবে। তো এখানে দেখো 2 আর 5 রয়েছে, 5 আর 2 যদি আমি যোগ করি, মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম, 2 আর 5 যোগ করলে 7 হয়, হ্যাঁ হয়। 12 আর 8 যদি আমি যোগ করি, 12 8 20 হয়, হ্যাঁ হয়। তাহলে একই রিলেশন দুটোর ক্ষেত্রে পাচ্ছি, মানে এটার ক্ষেত্রেও 11 যুক্ত 3 করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 11 3 কত? 11 আর 3 14, তাহলে এখানে 14 হবে রাইট অ্যান্সার, যেটা অপশন বি তে রয়েছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এই ছিল এএনএম-জিএনএম প্রিভিয়াস ইয়ারে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত রিজনিং এর সমস্ত কোশ্চেন অ্যান্সার একটি ক্লাসের মধ্যেই আমি সলভ করে দিলাম। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে একটি করে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে। আর তোমরা এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লার্ন মাইল অ্যাপে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, নিচে দেখো নোটিফিকেশন উঠছে, দেখে তুমি কিন্তু সার্চ করো, এই অ্যাপটি ইনস্টল করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ পিওয়াইকিউ সেকশনে গেলে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে উত্তর সমেত পেয়ে যাবে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাইছিলে, নতুন ব্যাচে আমাদের ভর্তি চলছে, সম্পূর্ণ নতুন ব্যাচ। এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাসে যে 6টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী এখানে তোমরা ক্লাস পাবে, এবং ক্লাসগুলো প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে লাইভ হবে। প্রত্যেকদিন ক্লাস সন্ধ্যে 7টা থেকে, কোনো কারণে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে। শুধুমাত্র 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এর মাঝে বা মক টেস্ট কিছুর জন্য কোনো টাকা লাগবে না। 699 টাকা পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই তোমরা পাবে। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। এখানে পড়ে অনেক স্টুডেন্ট কিন্তু সিলেকশন পেয়েছে, এর আগে প্রচুর স্টুডেন্ট সিলেকশন প্রত্যেক বছর পায়। তুমিও তাও তোমার যদি সিলেকশন পেতে চাও, তোমার যদি সিলেকশনটাকে করাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। নিজের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। ক্লাসের রুটিন, কোন বার কি ক্লাস আছে, কি কি ক্লাস কবে কবে হবে, সেগুলো কিন্তু জানার জন্য হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। এই ছিল আজকের ক্লাস। এর আগের ক্লাসগুলো আমি প্লেলিস্টে সাজিয়েছি, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী একটি ক্লাসে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটি করে ক্লাসে আমি কভার করছি। সেই ক্লাসগুলো অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই মনোযোগ সহকারে এখন থেকে পড়াশোনা শুরু করো, সময় যথেষ্ট রয়েছে, যদি ঠিকঠাক পড়ো সিলেকশন তুমি পাবে।
অবশ্যই তোমরা প্রস্তুতি নাও।